আমরা ওখানে লাঞ্চ করে এসছি এই মুহূর্তে নেতারহাটে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্ট উইথ জয়ের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ 23শে মার্চ দুপুর 2:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি নেতারহাটে। আর এখন বিকেল প্রায় 4:30, তাই আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত নেতারহাটের বিখ্যাত টুরিস্ট স্পট ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। জঙ্গলের মাঝ দিয়ে মিনিট 15 কুড়ির রাস্তা পেরিয়ে পৌঁছতে হবে গন্তব্যে। আর এই জঙ্গলের পথও অসাধারণ। জঙ্গলের এই প্রকৃতি এক মনে নিরীক্ষণ করতে করতে যে মানুষটার কথা মনে পড়েই যায় তিনি হলেন আমাদের সকলের প্রিয় বিভূতিবাবু, যার মতে অরণ্যই ভারতের আসল রূপ। কি অসাধারণ কথা, কি চরম উপলব্ধি। যাক, এবার কিন্তু আমরা এসে পৌঁছে গেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। আর ঢুকতেই যেটা নজর কাড়লো সেটা হলো জায়গাটার সৌন্দর্য ও কাহিনী ট্যুরিস্টদের মনোগ্রাহী করে তোলার সুন্দর ব্যবস্থাপনা। সামনেই বোর্ডে লেখা রয়েছে এই জায়গার এমন নামকরণের আকর্ষণীয় গল্প। শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে ছোট্ট পার্কের মতো একটা ব্যবস্থা, যেখানে রয়েছে দোলনা, স্লিপ ইত্যাদি। আর এছাড়াও সানসেট পয়েন্টের কাছেই রয়েছে ট্যুরিস্টদের বসার ব্যবস্থাও, যেখান থেকে দাঁড়িয়ে বা বসেও উপলব্ধি করা যাবে সূর্যাস্তের স্বর্গীয় দৃশ্য। আমরা গতকাল রাত্রি 3:10 কলকাতা থেকে স্টার্ট করে আজকে এসে পৌঁছেছি নেতারহাটে দুপুরবেলা অ্যারাউন্ড 2:20-25। খেয়ে দিয়ে আমরা আছি পালামো টাইগার রিজার্ভের গেস্ট হাউসে। আমরা ওখানে লাঞ্চ করে এসছি এই মুহূর্তে নেতারহাটে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে সানসেট দেখার জন্য। নেতারহাটের বিখ্যাত সানসেট পয়েন্ট, এর একটা খুব সুন্দর গল্প আছে বলা হয়, সেই গল্পটা পরে আমরা আপনাদেরকে ভিডিওতে শোনাবো। সূর্যাস্তের এখনো কিছুটা দেরি আছে, এই ফাঁকে চলো ঘুরে নিই জায়গাটা। টুরিস্ট প্লেস মানে তো তা ঘিরে স্থানীয় বাসিন্দাদের রোজগারের একটু সুযোগ, তাই এই জায়গা ঘিরেও রয়েছে নানান ছোটখাটো সুন্দর সুন্দর জিনিসের দোকান। বেশ কয়েকটা ছোট ছোট কাঠের জিনিস কেনা হলো সবাই মিলে। আমার আবার এটা খুব পছন্দ হওয়ায় নিয়েও নিলাম, আর এটা দিয়ে তুলেও নিলাম সুন্দর একটা ফটো। এইরকম সুন্দর সুন্দর জিনিসের সাথে এখানে রয়েছে নানান খাবার জিনিসের দোকানও। বড্ড ব্যস্ত সেখানে। এসবের মাঝে আমার আবার নজর পড়লো এই টাওয়ারটায়। দেরি না করে সিঁড়ি বেয়ে উঠে পড়লাম, তাই বার্ডস আই ভিউতে গোটা জায়গাটা দেখবো বলে, আর সেই সাথেই শেয়ার করবো এই জায়গার ইতিহাস। সানসেট ভিউতে এখান থেকে দুর্ধর্ষ বটেই, তবে তার চেয়েও রোমাঞ্চকর আর হৃদয় বিদারক এই জায়গার কথিত ইতিহাস। ইতিহাস তো নয়, ঠিক যেন কোনো সিনেমার কাল্পনিক প্রেম কাহিনী। গরিব রাখাল প্রেমিকের সাথে ধনী ব্রিটিশ মেম সাহেবের অপূর্ণ প্রেমের গল্প। গল্পের নায়িকাই এই ম্যাগনোলিয়া, যার নামে এই জায়গার নাম। জন্মসূত্রে ব্রিটিশ সে, কোনো ইংরেজ পরিবারের দুলালি, কিন্তু হয়তো ভাগ্য চক্রেই কোনোভাবে এক দূরদেশী রাখাল ছেলেকে মন দিয়ে বসে সে। আর স্থানীয় সেই রাখালের মনের গভীরেও জায়গা করে নেয় দূর দ্বীপবাসিনী এই বিদেশিনী। কিন্তু এই অভাগা দেশে দুই তরুণ তরুণীর এই অসম প্রেমের সুর কি করে স্বীকৃতি দেবে প্রেমের ভাষা বুঝতে অক্ষম তৎকালীন শাসক সমাজ? তাই এই প্রেমিক যুগলের ভাগ্যে জোটে শুধুই বিরহ বেদনা, আর সেই বিরহ বেদনায় কাতর হয়ে ব্রিটিশ মেম ম্যাগনোলিয়া নিজের ঘোড়া ছুটিয়ে লাফিয়ে পড়ে এই খাত থেকে। নিজের জীবন দিয়ে তাদের প্রেমকে অমর করে রেখে যায় সে এই প্রকৃতির বুকে। আর হয়তো তাই এখানকার পাহাড়ের প্রতি সূর্যাস্তই গেয়ে যায়
এই প্রেমিক যুগলের চিরন্তন প্রেমের সুর, যা বুকে বাজে এখানে উপস্থিত প্রত্যেক পর্যটকের। কবির ভাষায়, তবু মনে রেখো যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলই, ঢাকা পড়ে নব নব জীবনের জালে। এই শেষ বেলায় সূর্যের সোনালি আলোয় পুরো জায়গাটা সোনালি বর্ণ ধারণ করেছে। শুরু হয়েছে আলো আঁধারের খেলাও। বোঝাই যাচ্ছে সূর্যাস্ত এবার শুধু সময়ের অপেক্ষা। তাই ভিড় জমতে শুরু করেছে ভিউ পয়েন্টের সামনেও। তো চলো, আমিও ঝটপট ওখানে গিয়ে জায়গা নিই এই দুর্দান্ত দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য। আর এবার উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। সারা আকাশ যেন রেঙে উঠেছে গোধূলির রঙে। ধীরে ধীরে আবছা আধারে লুকিয়ে যাচ্ছেন সূর্যি মামা দিনের অন্ত ঘোষণা করে। অনেক জায়গা থেকে অনেক সূর্যাস্তই এ যাবৎ নজরবন্দি হয়েছে, তবে নেতারহাটের ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের এই সূর্যাস্ত থেকে যাবে আমার এই হৃদ মাঝারে। তাহলে চলো কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে এই সৌন্দর্যকে নিজেদের অন্তরে ধারণ করা যাক। ব্যাস, সূর্যি মামা তো গেলেন পাটে। তবে পূর্ণিমার এই লগ্নে সূর্যাস্তের সাথে সাথেই আকাশ তো পুরো অন্ধকার নয়, কারণ এখনই আকাশে চাঁদ মামার উপস্থিতি স্পষ্ট। শুধু প্রকৃতির এবার সোনালি থেকে রূপালি রূপে সেজে ওঠার পালা। কে জানে সেই রূপের সুধা পান করে প্রেমের জোয়ারে হারিয়ে যেতে ম্যাগনোলিয়া তার প্রেমিকের সাথে এখানে আসবে কিনা। তবে আমাদের তো আর এখানে দেরি করার জো নেই। জঙ্গলের পথ পেরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এবার পৌঁছতে হবে কটেজে। আর তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো গুড বাই।